আজকে আমরা শিখব 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। এখন এখানে একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন চলে আসে। সেই প্রশ্নটা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ তো 90 ডিগ্রি হবেই, কেননা কোনো ত্রিভুজে যখন একটি কোণ 90 ডিগ্রি হয় তখনই তো তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকি। এখন এই সমকোণ ভিন্ন অন্য একটি কোণ, যেটাকে আমরা থিটা বলি বা আলফা বলি বা থিটা বলে চিহ্নিত করি, সেই কোণটি যদি 90 ডিগ্রি হয় তাহলে কি ত্রিভুজের কনসেপ্টটা কি ঠিক থাকে? কেননা যে একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর সমকোণী ত্রিভুজ একটি কোণ 90 ডিগ্রি, আর অপর একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তার দুটো কোণের সমষ্টিত হয় 180 ডিগ্রি। তাহলে তৃতীয় যে কোণ, তার তৃতীয় কোণটা তো অস্তিত্বহীন হয়ে যায়, অর্থাৎ 0 ডিগ্রি হয়ে যায়। আর তৃতীয় কোণটা যদি 0 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন ত্রিভুজের কাঠামোটা কেমন হয়? প্র্যাকটিক্যালি যে আমরা ত্রিভুজের যে ধারণাগুলো আছে, ব্যবহারিক ক্ষেত্রে যে ত্রিভুজের ধারণাটা আছে, সেই হিসেবে যদি আমরা ভাবতে চাই বা বুঝতে চাই, তবে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে এই যে আমরা যেভাবে ত্রিভুজকে চিনি বা জানি, ত্রিভুজটা কিন্তু ঠিক তেমন থাকবে না। যেমন আমরা গত ক্লাসে 0 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করছি, এবং সেখানে আমরা দেখছি যে একটি কোণ যখন 0 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ থিটাটা যখন থিটা কোণের মান যখন 0 ডিগ্রি হয়, তখন ত্রিভুজ কনসেপ্টটা ঠিক ত্রিভুজের মতো না থেকে মনে হয় যে একটা রেখা হয়ে গেছে। কি হবে? যে ওইখানে অতিভুজটা সন্নিহিত ভর সাথে মিলে যাচ্ছে আর বিপরীত ভরটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ত্রিভুজটা একটা রেখাতে চলে আসলো। এই 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে গেলে আমরা যখন থিটা কোণটাকে 90 ডিগ্রিতে উন্নীত করব, তখন এখানেও ঠিক ওই ধরনেরই একটা ঘটনা ঘটবে, যে মনে হবে যে ত্রিভুজটা না, যেন একটা রেখা চলে আসছে। কিন্তু তাত্ত্বিকভাবে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে ওটা আসলে একটা ত্রিভুজ, এবং সেখানে কি কি ঘটনা ঘটবে বা ঘটে থাকে আমরা এখন সেটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এবিসি একটি ত্রিভুজ, কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি। কোণ এবিসি 90 ডিগ্রি। এখন আমরা এই কোণটাকে কোণ এসিবি, এই কোণটাকে ধরে নিলাম থিটা। এখন এই কোণটাকে থিটা ধরে নিলাম। এখন এই কোণটাকে আমরা কি করব? 90 ডিগ্রিতে উন্নীত করব। এখন থিটার মান যদি আমরা 90 ডিগ্রিতে করতে চাই, কিভাবে করতে পারবো? এটা হচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না, যে এই যে এখানে যে কোণ এবিসি, কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এই যে কোণ এবিসি 90 ডিগ্রি, এই কোণটা যেন 90 ডিগ্রি থাকে। এই কোনোভাবে এই 90 ডিগ্রি কোণের মানের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। এটা যে আমরা পরিবর্তন ঘটাই, সেই ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজের ধারণাটাই বাতিল হয়ে যাবে। তো এই কোণটা যখন যদি 90 ডিগ্রি থাকে, এবং আমরা এসিবি অর্থাৎ থিটা কোণটাকেও যদি 90 ডিগ্রি করতে চাই, এই কোণটাকে 90 ডিগ্রি অক্ষুণ্ণ রেখেই, অর্থাৎ মানে কোনো পরিবর্তন না ঘটিয়ে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে সি বিন্দুটাকে বি বিন্দুর নিকটে নিয়ে আসতে হবে। আমরা সি বিন্দুকে বি বিন্দুর যত নিকটে নিয়ে আসবো, এই আমাদের এসিবি কোণের মান ক্রমান্বয়ে ততই বাড়তে থাকবে। যেমন আমরা যদি সি বিন্দুটাকে এখানে নিয়ে আসি, যোগ করি, আমার তো মনে বোঝাচ্ছে যে এই যে কোণটা পূর্বের কোণের চেয়ে এই কোণের মানটা বেড়ে গেল। আমরা যদি একটু বিষয় দিচ্ছি বোঝার সুবিধার্থে, এই কোণের মানটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ 90 ডিগ্রি আর একটু কাছে গেল। এখন সি বিন্দুকে যদি আমরা একটু সামনে নিয়ে আসি এবং এসি যোগ করি, এখন কি মনে হচ্ছে? এই এসিবি কোণের মানটা আরো বেড়ে গেল, অর্থাৎ এটা 90 ডিগ্রি আরো কাছে গেল। এখন সি বিন্দুটাকে যদি আমরা আরো সামনে নিয়ে আসি,
আমরা খেয়াল করি এই এসিবি কোণের মান কিন্তু আরো বেড়ে গেল, অর্থাৎ 90 ডিগ্রি আরো কাছে গেল, বা প্রায় 90 ডিগ্রির মতো হয়ে গেল। এখন এইভাবে যদি আমরা এই সি বিন্দুটাকে যদি বি বিন্দুর সাথে মিলাই দেই, সেক্ষেত্রে কিন্তু রেখাটা হবে এরকম, অর্থাৎ এটা থাকবে না, এরকম একটা কনসেপ্ট চলে আসবে। সি বিন্দুটা কি হলো, বি বিন্দুর উপরে মিলে গেল, বি বিন্দুর সাথে মিলে গেল, অর্থাৎ এসি আর এবি এক হয়ে গেল। আর এসি আর এবি এক হলে কি হবে, এসি আর এবি যখন মিলে যাবে, বিসি তখন শূন্য হবে, বিসি শূন্য হবে, এবং এসিবি অর্থাৎ থিটা তখন 90 ডিগ্রি হবে। ব্যাপারটা কিন্তু এমনই ঘটবে। সেক্ষেত্রে কি হবে, এসি মিলে যাবে এবির সাথে, বিসি হবে শূন্য, আর এসিবি অর্থাৎ আমরা যেটাকে থিটা দ্বারা চিহ্নিত করতেছি সেই কোণটা 90 ডিগ্রি হবে। আর আমাদের চিত্রের কাঠামোটা হবে অনেকটা একটা মনে হয় রেখার মতোই মনে হবে। এই সাথে সি এসিটা মিলে গেছে, অর্থাৎ এখানে আমরা সিটা লিখি, অর্থাৎ এসি আর এবি একটা রেখা হয়ে গেছে। তাহলে আমাদের সেক্ষেত্রে ত্রিভুজ কনসেপ্টটা কিন্তু এমন দাঁড়াবে। আচ্ছা, এমন দাঁড়াচ্ছে, সেটা যখন আমরা গাণিতিকভাবে ব্যাপারটা বা চিত্রের ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করবো, তখন কিন্তু ব্যাপারটা দাঁড়াবে এমন যে এসি মিলে গেল এবির সাথে, বিসি হলো শূন্য, আর এসিবি অর্থাৎ থিটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে অতিভুজ এসি সমান বিপরীত বাহু এবি হবে, তারপরে সন্নিহিত বাহু বিসি সমান শূন্য, তারপরে হচ্ছে থিটা 90 ডিগ্রি। তখন কিন্তু এই যে আমাদের ত্রিভুজ এবিসিতে এই ঘটনাটা ঘটবে। ত্রিভুজ এবিসি অর্থাৎ আমাদের এই যে চিত্রটা ব্যাপারটা দাঁড়ালো, আগে ত্রিভুজটা যেমন ছিল সেটা পরিবর্তিত হয়ে এই ফরম্যাটে চলে আসলো, বা এই আকারে চলে আসলো, এবং সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটলো। ত্রিভুজ এসি সমান হবে বিপরীত বাহু এবি, সন্নিহিত বাহু বিসি হবে শূন্য, আর থিটা হবে 90 ডিগ্রি। এখন তাহলে যদি আমরা ত্রিমিতি অনুপাতের মান আমরা নির্ণয় করতে চাই, আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত মান, যে মানটা আমরা এখানে পেয়ে গেলাম বা প্রাপ্ত মান, এই মানের ধরে আমরা 90 ডিগ্রি করে ত্রিমিতি অনুপাতের মান নির্ণয় করতে পারব। কি হবে এখন আমরা দেখি। যেমন আমরা এখন যদি সাইন থিটা, আমরা তো সাইন থিটার সমান জানি যে বিপরীত বাহু ভাগ অতিভুজ, এখানে বিপরীত বাহু কি এবি, আর অতিভুজ কি এসি। আচ্ছা, থিটার মান কত, 90 ডিগ্রি, সুতরাং সাইন 90 ডিগ্রি। আর সাইন থিটা যখন 90 ডিগ্রি হচ্ছে, তখন কি হচ্ছে, এসি আর এবি সমান হচ্ছে, অর্থাৎ অতিভুজ আর বিপরীত বাহু সমান হচ্ছে। তো আমরা লিখতে পারি এবি ভাগ এবি সমান সমান 1। সুতরাং সাইন 90 ডিগ্রির মান কত আসলো, 1 আসলো। আমরা সাইন 90 ডিগ্রির মান পেলাম কিন্তু 1। আচ্ছা, এখন আমরা এখানে লিখে রাখলাম যে সাইন 90 ডিগ্রি সমান সমান 1। তারপরে এখন আমরা বের করি cos থিটা। আমরা জানি যে
কস থিটা বা কস অনুপাত হচ্ছে সন্নিহিত বাহু বা অতিভুজ। এখন সন্নিহিত বাহু কোনটা? বিসি। তাহলে সন্নিহিত বাহু হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ এসি। এখন থিটা যখন 90 ডিগ্রি হচ্ছে তখন কি ঘটতেছে? বিসি হচ্ছে শূন্য, অর্থাৎ সন্নিহিত বাহু হয়ে যাচ্ছে শূন্য। শূন্য এসি, আর শূন্যকে কোন কিছু ভাগ দিলে শূন্য হয়, অর্থাৎ cos 90 ডিগ্রি হলো শূন্য। তাহলে cos 90 ডিগ্রির মান শূন্য। এখন আমরা নির্ণয় করব tan থিটা। tan থিটা সমান সমান কি? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। এখানে বিপরীত বাহু কত? কি? এবি, আর সন্নিহিত বাহু হলো বিসি, অর্থাৎ এবি ভাগ বিসি। এখন 90 ডিগ্রি, থিটা হলো 90 ডিগ্রি, সেক্ষেত্রে কি হচ্ছে? এসি এবি সমান হচ্ছে, আর বিসি হচ্ছে শূন্য। তাহলে এবি শূন্য। আর আমরা জানি যে কোন সংখ্যা বা রাশিকে শূন্য দ্বারা ভাগ করলে ভাগফল অনির্ণেয় অর্থাৎ অসংজ্ঞায়িত হয়। তা সুতরাং এটা হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত। এখন আমরা বের করব যে সাইন হলো, কস হলো, ট্যান হলো। আমাদের বাকি থাকবে তিনটা অনুপাত। আমরা জানি যে সাইনের বিপরীত অনুপাত কি? সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক। তার সুতরাং আমরা এখন যদি কোসেক 90 ডিগ্রি বের করতে চাই, এখন আমাদের হয়তো খেয়াল আছে সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, এবং সাইন থিটা সমান সমান কি হয়? সাইন থিটা সমান সমান হয় হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখন বিপরীত বাহু হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। আর কোসেক 90 এর ক্ষেত্রে কি হবে? এটা অবশ্যই বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ অতিভুজ ভাগ বিপরীত বাহু, অর্থাৎ এসি ভাগ এবি। আর যখন কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি আর এসি আর এবি কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এসি ভাগ এসি সমান সমান 1। তার সুতরাং কোসেক 90 ডিগ্রি হচ্ছে 1। আর আমরা তো জানি 1 এর গুণাত্মক বিপরীত 1ই হয়। তো sin 90 ডিগ্রি 1, কোসেক 90 ডিগ্রিও 1। এখন হচ্ছে সেক 90 ডিগ্রি। আচ্ছা, এন্ড cos, আমরা জানি cos এর বিপরীত অনুপাত হচ্ছে sec। cos সমান সমান কি হয়? সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, অর্থাৎ বিসি ভাগ এসি। আর এটা যদি sec, তাহলে ঘটনা ঘটবে কি? তার গুণাত্মক বিপরীত, অর্থাৎ অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। এখানে হলো অতিভুজ এসি আর সন্নিহিত বাহু হচ্ছে বিসি। আর এসি আর বিসির মান 0 সমান সমান হবে কি? অসংজ্ঞায়িত। তো sec 90 ডিগ্রি মান কি? অসংজ্ঞায়িত। আর cos 90 ডিগ্রি শূন্য। আমরা হয়তো জানি যে cos আর sec এর পরস্পর বিপরীত অনুপাত, আর এবং cos 90 ডিগ্রি মান শূন্য, তাই sec 90 ডিগ্রি কি হবে? শূন্য এর গুণাত্মক বিপরীত। আর শূন্য এর গুণাত্মক বিপরীত কি হবে? আচ্ছা, আমরা একটু দেখি শূন্য এর গুণাত্মক বিপরীত। কোন সংখ্যার গুণাত্মক বিপরীত হচ্ছে, যেমন আমরা যদি 3/4 এটা চিন্তা করি, 3/4 এর গুণাত্মক বিপরীত কি হয়? 4/3। 2 এর গুণাত্মক বিপরীত কি হয়? 1/2। কারণটা কি? আমরা জানি যে কোনো সংখ্যার নিচে 1 থাকে বা 1 উচ্চ আকারে থাকে, কিন্তু থাকে। কারণ এই 2
ওয়ানের দ্বিগুণ। আমরা জানি এটা একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, তাহলে বিষয়টা এইভাবে হয়। এখন কথা হচ্ছে শূন্য। তাহলে শূন্য এটার গুণিতক বিপরীত হচ্ছে কি, এর নিচে যেহেতু আর সব রেশনাল নাম্বারের মতো একটা ওয়ান থাকবে, তার শূন্যের গুণিতক বিপরীত হচ্ছে 1/0। আর 1/0 মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত। তা সেহেতু sec 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, অর্থাৎ cos 90 ডিগ্রি যেহেতু 0 আর cos 90 বিপরীত হলো sec 90, আর শূন্যের বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত, সুতরাং sec 90 ডিগ্রিও হবে অসংজ্ঞায়িত। এখন আমরা আসি cot অনুপাত। এখন cot অনুপাত হচ্ছে tan অনুপাতের বিপরীত, cot 90। tan সমান কি হয়, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। যেহেতু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু হচ্ছে tan অনুপাত, সুতরাং cot অনুপাত কি হবে, সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু কত, BC। আর বিপরীত বাহু হচ্ছে AB। আচ্ছা, সন্নিহিত বাহুর মান কত, 0। আর হলো AB। কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে শূন্য হয়, অর্থাৎ cot 90 ডিগ্রি হলো শূন্য, tan 90 অসংজ্ঞায়িত, আর cot 90 শূন্য। আমরা জানি tan এর বিপরীত অনুপাত হচ্ছে cot। আর কিছু আগে আমরা আলোচনা করলাম শূন্যের বিপরীত হয় অসংজ্ঞায়িত, অর্থাৎ শূন্যের গুণাত্মক বিপরীত হয় অসংজ্ঞায়িত। তাহলে তার বিপরীত ধারণা কি হবে, অসংজ্ঞায়িতের গুণাত্মক বিপরীত হচ্ছে শূন্য। সেহেতু তাই হচ্ছে, যেহেতু tan 90 আর cot 90 হলো পরস্পর বিপরীত, অসংজ্ঞায়িতের বিপরীত হচ্ছে শূন্য, ওই জন্য tan 90 ডিগ্রিও শূন্য। এবং সেটা আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতের যে ধারণা বা ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করেই আমরা দেখলাম যে না, যে tan 90 এবং cot 90 এটা আসলে পরস্পর গুণাত্মক বিপরীত অনুপাত। তা এই তো গেল আমাদের আজকের 90 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের জ্যামিতিক পদ্ধতি, যেটা আমরা গাণিতিক ভাবে বিষয়টাকে দাঁড় করাইলাম। তারপরে চিত্রের কাঠামোটা নিয়ে আসলাম, যে থিটা কোণটা যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজের কাঠামোটা কেমন হতে পারে সেই বিষয়টা দাঁড় করে, তারপরে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে আমরা 90 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে ফেললাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।